বর্তমানে বিভিন্ন সামাজিক মাধ্যম জুড়ে ভারতীয় ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া 12th ফেল মুভিটি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। কেন এত আলোচনা, কেন এত আগ্রহ? যেহেতু কোনো নামি দামি নায়ক নায়িকা এই সিনেমাতে অভিনয় করেনি, খুব বেশি বড় বাজেটের সিনেমাও নয়। বছরের নানান সিনেমা মুক্তির আগে যত আলোচনা করা হয়, ট্রেলার দেখানো হয়, তার কিছুই নেই। তারপরও কেন মুভিটি সুপারহিট হলো, এর কারণ খুঁজব আমরা এই ভিডিওতে। বাস্তব ঘটনা অবলম্বনে এই মুভিটি আইপিএস কর্মকর্তা মনোজ কুমার শর্মাকে নিয়ে উপন্যাসিক অনুরাগ পাঠকের 12th ফেল উপন্যাস অবলম্বনে নির্মিত। সিনেমাটি নির্মাণ করেছেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ নির্মাতা বিধু বিনোদ চোপড়া। নামি দামি নায়ক নায়িকা ছাড়াও শুধু গল্পের মাধ্যমে যে সিনেমা সুপারহিট করা যায়, 12th ফেল তার একটি উদাহরণ। বাংলাদেশ ও ভারতের লক্ষ লক্ষ তরুণ তরুণীরা এই ছবিটি দেখছে। কারণ খুঁজলে আমরা পাই এখানে প্রচুর মোটিভেশন রয়েছে, একটি সফলতার গল্প রয়েছে, যেটা একজন সাধারণ মানুষের শূন্য থেকে সাফল্যের চূড়ায় ওঠার গল্প, যেটা দেখে বাংলাদেশ এবং ভারতের লক্ষ লক্ষ তরুণ তরুণীরা অনুপ্রাণিত হচ্ছে। এই মুভিটি আশা দেখাচ্ছে চাকরি প্রার্থী তরুণ তরুণীদের মাঝে হাজারো সমস্যা থাকা সত্ত্বেও কিভাবে সততা এবং পরিশ্রমের মাধ্যমে একজন সাধারণ মানুষ সফল হতে পারে, সেটার জ্বলন্ত উদাহরণ 12th ফেল মুভি। এই সিনেমাতে মূলত 7টি শিক্ষণীয় বিষয় রয়েছে। তার মধ্যে প্রথমটি হলো, অভাব কোনো অজুহাত হতে পারে না। লেগে থাকলে মানুষ তার লক্ষ্যে পৌঁছাতে পারে। যারা অভাবকে সামনে এনে বলে অর্থের জন্য পড়াশোনা হচ্ছে না, তারা শুধুই অজুহাত তৈরি করছে, নিজেকে ফাঁকি দিচ্ছে। 12th ফেল চলচ্চিত্রে মনোজ তার দাদির টাকা পয়সা নিয়ে পড়াশোনা করতে শহরে গেলেও শেষ পর্যন্ত ব্যাগ হারিয়ে ফেলেন। খেয়ে না খেয়ে শূন্য থেকে শুরু করে মনোজ, তবে একসময় তিনি সফল হন। দ্বিতীয় শিক্ষা, খাদে পড়ে গেলেও উঠে দাঁড়ানো সম্ভব। মানুষের জীবনে অন্ধকার সময় আসতেই পারে, মনে হতে পারে জীবনে আর কিছুই সম্ভব নয়, সব কিছুই শেষ, কিন্তু সেখান থেকেও ঘুরে দাঁড়ানো সম্ভব। দ্বাদশ শ্রেণীতে অকৃতকার্য হয়েও মনোজ আইপিএস অফিসার হতে পেরেছিলেন। তৃতীয় শিক্ষা, সততার জয় সর্বত্র এবং সততা সার্বজনীন। অন্তিম পর্যায়ে এসে অনেকে হাল ছেড়ে দেয়, কিন্তু সততা ধরে রাখলে প্রচণ্ড প্রতিকূল পরিবেশ শেষে একসময় অনুকূল পরিবেশে পরিণত হবে। মনোজের বাবা ঘুষের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নাজেহাল হয়েছিলেন, কিন্তু তিনিও একসময় সততার পথ থেকে সরে আসতে চান, কিন্তু মনোজ অটল থাকেন, যার ফল তিনি পান। চতুর্থ শিক্ষা, কঠোর পরিশ্রম। অজুহাত নয়, কঠোর পরিশ্রম মানুষকে তার গন্তব্যে পৌঁছে দেয়। এটা সবসময় যেমন সত্য, এই সিনেমায় তা আরও ভাস্বর হয়ে উঠেছে, আরও উজ্জ্বল হয়েছে। পরিশ্রমের কোনো বিকল্প নেই। পঞ্চম শিক্ষা, অনুপ্রেরণা একটা মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামান্য অনুপ্রেরণা মানুষকে অনেক অনেক দূর, এমনকি 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে সাহায্য করে। ঠিক যেমন মনোজের জীবনে অনুপ্রেরণার নাম শ্রদ্ধা। ষষ্ঠ শিক্ষা, মানবিকতা। গৌরী ভাইয়ের মতো চরিত্র মানুষকে মানবিকতা সম্পর্কে নতুন করে ভাবতে শেখায়। মানুষ মানুষের জন্যে, অন্যের জয়ে যে নিজের আনন্দ হতে পারে, এর জন্য যে ত্যাগ করা যায়, গৌরী চরিত্রটি তার অন্যতম উদাহরণ। যে কিনা মনোজের চূড়ান্ত পর্ব পাশ করার জন্যে নিজের ঘর ছেড়ে দিতে পারেন, এমন উদাহরণ কিন্তু কমই আছে। সপ্তম শিক্ষা, বড় হতে গেলে পৃথিবীতে কোনো কাজই ছোট নয়। মনোজ বড় হতে চান, তাই তিনি রেস্তোরাঁর বাসন ধোয়া থেকে শুরু করে লাইব্রেরির বাথরুমও পরিষ্কার করতে দ্বিধা করেন না। টয়লেট পরিষ্কার করেছিলেন যে মনোজ, তিনি হলেন ভারতের আইপিএস অফিসার। এই 7টি শিক্ষণীয় বিষয় মুভিটিকে সুপারহিট করেছে, যা অনেকের চিন্তাধারার সাথে সহজে মিলে যায়। যারা সততা এবং পরিশ্রমের মাধ্যমে জীবনযাপন করতে চায়, তাদের জন্য 12th ফেল সিনেমা প্রতিনিয়ত একটি অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। আশা করি এই শিক্ষাগুলো আপনাদের কাজে লাগবে। আমাদেরকে ভিডিও বানাতে আরও উৎসাহ দিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।